নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা এখন রয়েছি প্রায় আগস্ট মাসের শেষের দিকে, ঠিক আছে? তো যেরকম সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সেপ্টেম্বর মাসের মোটামুটি এন্ড তক্ক, ঠিক আছে, সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা এখনও কলেজ টলেজ পায়নি তারা হয় কলেজ পেয়ে যাবে, কিছু স্টুডেন্ট প্রাইভেটেও অ্যাডমিশান নিয়ে নেবে, এবং কিছু স্টুডেন্ট হয়তো পরবর্তী ইয়ার বা পরের বছরের কিন্তু ট্রাই করবে গভর্নমেন্টের জন্য, গভর্নমেন্ট পলিটেকনিক, গভর্নমেন্ট আইটিআই এসবের জন্য। কিন্তু যদি কোনো স্টুডেন্ট ভেবে থাকো যে এই পলিটেকনিক আইটিআই এই যে অ্যাডমিশান প্রসেসটাই সব কিছু, তাহলে তারা অনেক বড় ভুল ভাবছো। কারণ এর পরবর্তী যে 2 বছর আইটিআইয়ের ক্ষেত্রে, পলিটেকনিক সেকেন্ড ইয়ার যারা অ্যাডমিশান নেবে তাদের ক্ষেত্রে, এবং 3 বছর যারা জেক্সপো থ্রুতে পলিটেকনিক ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নেবে তাদের ক্ষেত্রে একটা কিন্তু বিরাট বড় কিন্তু পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটা শুধুমাত্র এই 4-5 মাস বা 6 মাসের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ থেকে অ্যাডমিশানের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমি যদি পলিটেকনিক স্টুডেন্টের কথা বলি, দুটো তোমাদের ক্লাস টেস্ট দিতে হবে। ইন্টারনাল কলেজের কিন্তু অ্যাসাইনমেন্ট, ভাইভা বা কুইজ হবে। অ্যাটেন্ডেন্সের ওপর তোমাদের মার্কস থাকবে। কলেজের থিওরি, লেকচার এবং প্র্যাকটিক্যাল ক্লাসেস হবে, ঠিক আছে? নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন হবে, এক্সটার্নাল সেশনাল এক্সামিনেশনস হবে, ঠিক আছে? এবং 1000 খানেক অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তো এর পরবর্তী প্রসেসটা আরও কিন্তু কঠিন হতে চলেছে। তাই যারা ভাবছো যে এই যে এতদিনের যে জার্নিটা, 6 মাসের জার্নিটাই আমাদের সব কিছু, তেমনটা কিন্তু নয়। আইটিআইয়ের ক্ষেত্রেও কম্পিউটার বেসড টেস্ট তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? অলরেডি অনেক স্টুডেন্ট হয়তো ভাবছো যে দাদা আমরা এই আইটিআই এই সবেমাত্র অ্যাডমিশান নিয়েছি, বা ফার্স্ট ফেজে অ্যাডমিশান নিয়েছি, বা স্পট কাউন্সিলিংয়ের থ্রু অ্যাডমিশান নেব, কিন্তু তারপরে যে এত পরিমাণ ধাক্কা তোমাদের আসবে যখন শুনবে যে ডিসেম্বর বা জানুয়ারি মাসে তোমাদের এক্সামিনেশন হচ্ছে ফার্স্ট সেমিস্টারের, তখন কিন্তু তোমরা এই ধকলটা বুঝতে পারবে। পলিটেকনিক স্টুডেন্টদের তো আগেই সতর্ক করছি, যারা জেক্সপো স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু আপকামিং ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান ডিসেম্বর জানুয়ারিতেই কন্ডাক্ট হবে। 200% লিখে নাও খাতায় কলমে দাঁড়িয়ে, যে দাদা আজকের ডেটে 27 আগস্ট 2026 বলেছে যে ডিসেম্বর জানুয়ারিতে আমাদের এক্সামিনেশান হবে, লিখে নাও। তার আগেই কিন্তু কলেজের ইন্টারনাল, ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, কুইজেস, ভাইভা, আরও যে যত রকম পদ্ধতি আছে সব কিন্তু হবে। ফলে এখন কিন্তু রিল্যাক্স হওয়ার সময় নয়। তো এখন কি করা উচিত? এই যে আমরা সবেমাত্র কলেজে অ্যাডমিশান নিলাম, এখন কি করা উচিত? আমি বলবো দুটো কাজ তোমরা করতে পারো। সবার প্রথমে হচ্ছে নিজের যে বেসিক্সগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করা। পলিটেকনিক ফার্স্ট ইয়ারের দিকে যদি আমি লক্ষ্য রাখি, টোটাল কিন্তু 4টে সাবজেক্ট আমরা সেখানে দেখতে পাই। ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। এই 4টে সাবজেক্টের মধ্যে যদি সবথেকে সহজতম সাবজেক্টটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। তোমরা এখন একদম নতুন, পলিটেকনিক শিক্ষা বা আইটিআই শিক্ষা কীরকম তোমরা জানো না। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সবচেয়ে সহজ যে সাবজেক্টটি রয়েছে সেটা নিয়ে কিন্তু এগোবে, প্রথমে পড়া শুরু করবে, তবে গিয়ে তোমরা কিন্তু আসল ফ্লোটাতে পৌঁছাতে পারবে। যারা পলিটেকনিক সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশান নেবে থার্ড সেমিস্টারে, তাদের ক্ষেত্রে একটু সুবিধা আছে। কি সুবিধা? আমার একটা চ্যানেল রয়েছে, এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল। সেই চ্যানেলে WBSCTর যারা থার্ড সেমিস্টার স্টুডেন্ট আছে
তাদের আমি ফ্রি অফ কস্টে কিন্তু ক্লাস করাচ্ছি, এবং সেই ক্লাসগুলি দেখলে যদি সমস্ত ক্লাসগুলি ফলো করে সেক্ষেত্রে পরীক্ষায় পাস করার কোনো সমস্যা, কোনো টেনশন কিন্তু থাকবে না। তবে তোমাদের যেরকম ভাবনা, যদি 2 মিনিট বা 1 মিনিট ভিডিও দেখে চলে যাও তাহলে কোনো দিন কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না। যেটা ফ্যাক্ট সেটাকে বোঝার চেষ্টা করো। যারা অলরেডি পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে পড়াশুনো করে বর্তমানে সেকেন্ড ইয়ারে রয়েছে তারাও তোমাদের সাথে অভিজ্ঞতাগুলো শেয়ার করছে, তোমরা কমেন্ট বক্সে গেলেই দেখতে পাবে। প্রচুর কঠিন গার্ডিং হয়, ঠিক আছে। যারা কম্পিউটার বেস টেস্ট দেবে আইটিআইয়ের ক্ষেত্রে তাদের তো আরও খতরনাক গার্ডিং কিন্তু হয়। তাই পড়াশুনো করে তোমাকে কিন্তু পরীক্ষায় পাস করতে হবে। ওই টুগলিবাজি করে আগে যা হয়ে গেছে এখন কিন্তু আর সেটা চলবে না। তাই সেক্ষেত্রে এখন থেকেই তোমরা নিজেদের মনের মধ্যে স্থির করে নাও যে পরবর্তীকালে প্রচুর পড়াশুনো করতে হবে তোমাদেরকে। এটা তো কিছুই নাই যে শুধুমাত্র কাউন্সিলিং অ্যান্ড চয়েস ফিলিং হলো, প্রচুর পড়াশুনো করতে হবে। প্রথম সব কিছু মনে হবে খুব ভালো, যেই এক্সাম আসা শুরু হবে, যেই তোমাদের সেশনাল শুরু হবে, এক্সটার্নাল শুরু হবে, প্র্যাকটিক্যাল শুরু হবে, লেকচার শুরু হবে, থিওরি শুরু হবে, তখন তোমরা কিন্তু আসল জায়গাটা বুঝতে পারবে যে কি লেভেলে কিন্তু যায়। তার উপরে রয়েছে কাউন্সিল। অলরেডি কাউন্সিলের কিছু ঝলক তোমরা মানে কলেজে অ্যাডমিশনের আগেই দেখে নিয়েছো। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট টেকনিক্যাল এডুকেশন ডিভিশন হোক বা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং হোক, তো এগুলো নিয়ে আমি আবার নতুন করে তোমাদের বলবো না। ফলে দুটো প্রেসার, এক হচ্ছে কলেজের প্রেসার, দ্বিতীয় হচ্ছে কাউন্সিলের প্রেসার, তার মধ্যেই চলে আসবে রেজিস্ট্রেশন। আগেই বলে দিই, যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো যে পলিটেকনিক বা আইটিআইয়ের সঙ্গে আমি পরবর্তী 2 বছর বা 3 বছরের যে কানেকশান কাউন্সিলের সাথে সেটা বিল্ড করব এবং আমরা থাকবো পড়াশুনোর সাথে, তারা কিন্তু রেজিস্ট্রেশন করবে। অনেক স্টুডেন্ট ভাবছো যে আমি ক্লাস 12ও করব, আইটিআইও করব, কলেজও করব, পলিটেকনিকও করব, এরকম যারা ভাবছো তারা নিজের রিস্কে কিন্তু করতে পারো। বাট আমি আগেই বলে দিই, এবছর থেকে আইন কানুন কিন্তু আরও স্ট্রিক্ট হতে চলেছে, ঠিক আছে। আরও স্ট্রিক্ট কিন্তু এবছর থেকে কাউন্সিলের নিয়মকানুন হবে। তাই সাবধান হয়ে যাও আগে থেকেই, এবং যে কোনো একটি কোর্স এখনই বেছে নাও। তুমি যখন ক্লাস 11-এ ক্লাস 12-এর রেজিস্ট্রেশন করবে এক্সামে বসার, তা তুমি ডিপ্লোমা রেজিস্ট্রেশন করবে, দুটো রেজিস্ট্রেশন কিন্তু সাইমেন্টেনিয়াসলি ভ্যালিড হবে না তোমার যে কোনো চাকরির ক্ষেত্রে, গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে। এবং যদি এই কেসে তুমি পরবর্তীকালে ধরা পড়ো বা ফেসে যাও, সেক্ষেত্রে সেটা আরও ভয়ঙ্করতম পরিণতি কিন্তু দেবে। তাই আগে থেকে এই বিষয়গুলোতে তোমাদের সাবধান করে দিলাম। ধন্যবাদ।